আনাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারতবর্ষের যে রিলিজিয়াস মুভমেন্টগুলো হয়েছিল ওই জায়গা থেকে আমাদের সিলেবাসে বারবার বিভিন্ন পরিকোশ্চেন দিচ্ছে ডিরোজিও রামমোহন বিদ্যাসাগর। আজকে সেই ঝড়ের পাখে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড সেই কবিতার লেখক ডিরোজিওকে পড়াবো। যে মানুষটার যে আন্দোলন 1826 থেকে 31 যোগেশচন্দ্র বাগল মহাশয় যিনি প্রথম বলেছিলেন ডিরোজিওর মুভমেন্টটা হচ্ছে ইয়ং বেঙ্গল বা নববেঙ্গল আন্দোলন। 1826 থেকে 1831 5 বছর ধরে আন্দোলন চলেছিল। এই 1826 থেকে 2025 ইয়ং বেঙ্গল আন্দোলনের দ্বিশতবর্ষ 200 বছর। তাই পরীক্ষার হলে কোশ্চেন থাকার সম্ভাবনা প্রবল, শুধু নয় অতি প্রবল। দ্বিশতবর্ষে ইয়ং বেঙ্গল বা ডিরোজিওর আন্দোলন মনে রাখবে। এই মানুষটার যে আন্দোলন কারা কারা যোগ দিয়েছিল আজকে দেখাবো। নাম না বললেই নয়, মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপক রাধানাথ সিকদার, চন্দননগরে ফটোগ্রাফে যার বাড়ি, সেই রাধানাথ সিকদার এই আন্দোলনে যুক্ত হবেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে মধুসূদন দত্তের সেই ধর্মান্তরিত যুক্ত দেখাবো আমরা। দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় যে মানুষটি ক্যালকাটা হিন্দু স্কুল যখন মহিলাদের জন্য প্রতিষ্ঠা হচ্ছে, সেই ক্যালকাটা ফিমেল স্কুল অর্থাৎ যেটা বেথুন স্কুল নামে পরিচিত, সেই বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবকে জমিদান করে দিচ্ছেন সেই দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়, যিনি জমি দিয়েছিলেন। এই ইয়ং বেঙ্গল যুক্ত যারা ধর্মীয় আন্দোলনের কুসংস্কারের বিরুদ্ধে রুখেছিলেন, সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেছিলেন, এই ডিরোজিওর মতো মানুষ। ডিরোজিও রামমোহন রায়ের কারে পৌঁছে দিয়েছিলেন সতীদাহ নিয়ে আন্দোলন করা প্রয়োজন, অস্বীকার করার জায়গা নেই। সতীদাহ কথা প্রথম ডিরোজিও ভাবছেন, উইলিয়াম কেরি ভাবছেন, সেই ধারণাগুলো রামমোহনের কাছে যাচ্ছে, রামমোহন মুভমেন্ট শুরু করেছিলেন। অতএব সেই জায়গাগুলো ধরার চেষ্টা করব। আর এই যে ইয়ং বেঙ্গল আন্দোলন চলেছিল, এই আন্দোলন চলাকালীন অনেকগুলি পত্রপত্রিকা প্রকাশ পেয়েছিল, বলতে বাধা নেই। 1815 সালে রামমোহন রায় এই মানিকতলাতে একটি ডিরোজিওর বাড়ি ছিল, আর একটা শিয়ালদার ওই একদম এন্টারির সামনে পদ্মপুকুর ট্রাম ডিপো। আপনারা যাবেন ইডব্লিউ হাজে ডিরোজিওর যিনি জীবনীকার, তার বইটা পড়লে বুঝতে পারবেন কি সুন্দর দেওয়া রয়েছে। মানিকতলায় বহুবার ডিরোজিও যেখানে ছিল সেখানে আমি গেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বা তার পাশে আমরা গেছি, সেই যেখানে আলালের ঘরে দুলাল যেখানে একটা গল্প তৈরি হয়েছিল, সব কিন্তু ওখানে লিপিবদ্ধ আছে। আপনারা একটু যাবেন, দেখবেন, ভালো লাগবে। আর নিজে যেহেতু বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর একেবারে ঘাটাল মহকুমার মধ্যে আমরা বসবাস করতাম এককালীন, এখন কলকাতায় থাকি, কিন্তু সেটা আমরা ওইখানে আমরা বিদ্যাসাগরের বাড়ি বহুবার গেছি। তো যখন ইতিহাস পড়বেন একটু সজীব হবেন, ভালো লাগবে, অনেক কিছু ঘটনা ঘটেছে দেখতে পাবেন সেইগুলো। যাই হোক, আজকে সেই ইয়ং বেঙ্গল আন্দোলন 200 পড়াবো। আজকে আমরা দেখাবো যে এই যে আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তার কিন্তু অধিবেশনগুলো ডিরোজিওর বাড়িতে বসতো। 4 বছর পরে আত্মীয় সভা বন্ধ হয়ে যায় 1819 সালে, মনে রাখবেন। এবং সেটা আবার 9 বছর পরে 1819-এর পরে 1828 সালে গিয়ে দুটো ভাগে ভেঙে যাচ্ছে। রামমোহনের অনুগামীরা ব্রাহ্মসভা নামে নামাঙ্কিত হলো, আর ডিরোজিও অনুগামীরা একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করবে। 1828 সালে তৈরি হবে কি একাডেমিক অ্যাসোসিয়েশন। আর 1828 সালে টু মাই নেটিভ ল্যান্ড কবিতা লিখবেন। এই ডিরোজিওর মতো মানুষ কালীঘাটের যখন 1809 সালে কালীমায়ের মূর্তি তৈরি হয়, সেই মন্দিরকে তারা যেতেন, মাংসকে হাড়গুলো ফেলে দিয়ে বলতেন, গুড মর্নিং ম্যাডাম, জহরাদে গোবিন্দ, ভিক্ষা দাও গোমা, ইহাই আমাদের পডিক্স। এই জন্য ব্রাহ্মণদের সঙ্গে তাদের একটা বিশাল বড় দ্বন্দ্ব লেগে গেছিল ইয়ং বেঙ্গল। গুড মর্নিং ম্যাডাম বলতো কালীঘাটের ওই কালী মূর্তিকে। এরকম ঘাত প্রতিঘাত অনেক ছিল। আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে ইয়ং বেঙ্গল মুভমেন্টটা কীভাবে ছড়িয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, এর ব্যাপ্তি যে বিশাল হয়েছিল, পরিধি বিশাল হয়েছে তা কিন্তু নয়, তবু এর গুরুত্ব অস্বীকার করতে পারবো না। শুরু করছি ইয়ং বেঙ্গল আন্দোলন এবং ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একটা প্রশ্ন করেছি আমরা যে ইয়ং বেঙ্গল আন্দোলন বা নববেঙ্গল আন্দোলন কে শুরু করেছিলেন। দেখে নিয়ে যাক। দেবেন্দ্রনাথ ঠাকুর, যোগেশচন্দ্র বাগল, রামমোহন রায় এবং ডিরোজিওর নেতৃত্বে শুরু হয়েছিল ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নববেঙ্গল আন্দোলন, মনে রাখবে এইটা। তবে ইয়ং বেঙ্গল আন্দোলন নিয়ে ভালো মতো কাজ করেছেন যোগেশচন্দ্র বাগল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ডিরোজিও কে ছিলেন? হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যে কলেজটি 1855 সালে প্রেসিডেন্সি কলেজ হয়, যে কলেজটি 2010 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়েছে। সেই হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন হেনরি ডিরোজিও। তিনি কি বিষয় পড়াতেন? হিস্ট্রি অফ ইউরোপ এবং ইংলিশ লিটারেচার, এই দুটো বিষয় পড়াতেন। সে ডিরোজিওর সমর্থক অনুগামীদের মধ্যে যে ইয়ং বেঙ্গল বা নববেঙ্গল আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনকে 19 শতাব্দীতে 1826 মানে 19th সেঞ্চুরি বাংলার একটি প্রগতিশীল সামাজিক বা বুদ্ধিভিত্তিক আন্দোলন বলে চিহ্নিত করা হয়। ইয়ং বেঙ্গল আন্দোলনের সময়কাল হচ্ছে 1826। এবছর 200 বর্ষ পূর্ণ হচ্ছে 2025 সালে। কোশ্চেন প্রবলতর থাকছে এবছর, চলেছিল 5 বছর 1831 সাল পর্যন্ত, খেয়াল করবেন। এবং হিন্দু কলেজের ছাত্ররা তাদের যে সদস্য অনুগামীরা ডিরোজিওর নেতৃত্বে একটা
গভীরভাবে আন্দোলন শুরু করেছিল। তারা রাজনীতির ক্ষেত্রে ভীষণ বড় প্রভাব ফেলেছিল, সাহিত্যের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল, এবং হিন্দু ধর্মের যে গোঁড়ামিগুলো ছিল তারা সহ্য করতে পারতো না। তবে সতীদাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জাতিভেদ প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল। এগুলো অস্বীকার করার জায়গা নেই। তবে কালীঘাটের এরা কালী মাকে বলতো গুড মর্নিং বেডাং, মাংস খেয়ে হাড়গুলো ফেলে দিয়ে আসতো ওখানে গিয়ে। ভীষণ প্রচুর ব্রাহ্মণের বাড়িতে করতো, এবং এই জন্য একটা ঘাত প্রতিঘাত কিন্তু ছিল মনে রাখবে এইটা। তো রামকমল সেন এবং রাধাকান্ত দেব তখন হিন্দু কলেজের ম্যানেজিং কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন। ডিরোজিকে রাষ্ট্রীয় করেছিল 1831 সালে, ওই বছরই শোকে ডিরোজি কিন্তু মারা যায়। রাধাকান্ত দেব এবং রামকমল সেন, দুটো নাম বলবো, তারা হিন্দু কলেজের পরিচালনা সমিতির মেম্বার ছিল। রাষ্ট্রীয় বহিষ্কার করে ডিরোজিকে ওই ব্রাহ্মণদের জন্য বিরুদ্ধে যাওয়ার জন্য। এগুলো একটু গভীরভাবে পড়াশোনা করবেন, আপনারা জানতে পারবেন তাহলে। এবং সময়কালটা বলে দিয়েছি, খুব ভালো করে মার্ক করবে। 20 বছর প্রবল সম্ভাবনা ইয়ং বেঙ্গল আন্দোলনে। এই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলন ডিরোজিওর পক্ষে কারা কারা যোগ দিয়েছিল, এই আন্দোলনকে কারা এগিয়ে নিয়ে গিয়েছিল, নাম না বললেই নয়। ইয়ং বেঙ্গল আন্দোলনকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে গেছিল যার নাম ব্রজেন্দ্রনাথ শীল। নামটা অস্বীকার করা জায়গা নেই। এই ব্রজেন্দ্রনাথ শীলের বাড়িতে আর রবীন্দ্রনাথ ঠাকুর হাজির হন, আর এন থেকে উপস্থিত হয়েছিলেন। 1918 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বানে দুর্বাঘাস, আতপ চাল এবং গঙ্গা জল, এই তিনটে জিনিস দিয়ে প্রথম ইটটা রোপণ পুঁতে শুরু হলো বিশ্বভারতী ক্যাম্পাস। 1918 সালে উদ্বোধন করে ব্রজেন্দ্রনাথ শীল আর এন টেগরের অনুরোধে। 1921 সালে যেখানে পঠন পাঠন শুরু হয়, 2021 সালে সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 200 বর্ষ পূর্ণ হয়েছে, মনে রাখবে এইটা। তো যাই হোক, সেই ব্রজেন্দ্রনাথ শীল এই ডিরোজির পরবর্তীকালে ইয়ং বেঙ্গল আন্দোলনকে কিন্তু এগিয়ে নিয়ে গেছিল। কারা কারা ছিল দেখে নিয়ে দেখ। ডিরোজির নাম তো বলে এসেছি। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ইয়ং বেঙ্গল আন্দোলনে যোগ দিয়েছিলেন। ব্রাহ্ম সভার সদস্য যোগ দিয়েছিলেন তারাচাঁদ চক্রবর্তী। প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন রামগোপাল ঘোষ যোগ দিয়েছিলেন। বিচারক জাজ হিসাবে যোগ দিয়েছিলেন হরচন্দ্র ঘোষ। জায়গা নেই। তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের বড় ভূমিকা ছিল। তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় কে যুক্ত ছিলেন? তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। এবং শিক্ষক রামতনু লাহেরি, এবং রাজকৃষ্ণ এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই শিক্ষক রূপে রামতনু লাহেরি, রাজকৃষ্ণ দে কলকাতার পাবলিক লাইব্রেরির সেই উন্নত প্রতিষ্ঠাতা সাহায্যকারী, প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল লিখেছিলেন বাংলা ভাষায় প্রথম উপন্যাস। হুগলির কোন্নগরের সন্তান বিখ্যাত বিশিষ্ট ব্রাহ্ম সমাজসেবক ছিলেন শিবচন্দ্র ঘোষ যোগ দিয়েছিলেন। নামগুলো অস্বীকার করবো না, খেয়াল করবেন কিন্তু। এবং বেথুন কলেজে জমিদানকারী, আউটস্ট্যান্ডিং কোশ্চেন একাধিক পরীক্ষায় দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। রসিককৃষ্ণ মল্লিক জমি জরিপকারী গণিতবিদ, হিমালয়ের উচ্চতা পরিমাপক সেই রাধানাথ সিকদার চন্দননগরের সন্তান ছিলেন। 1853 সালে উচ্চতা পরিমাপ করেছিলেন। এই সমস্ত মানুষেরা যোগ দিয়েছিলেন বা যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল বা নববেঙ্গল আন্দোলনে। পজ করে আপনার নামগুলো দেখবেন কারা কারা যুক্ত ছিলেন সেই সময়কালে। যুক্ত হয়েছিলেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ সাহেব, অস্বীকার জায়গা নেই। যোগ দিয়েছে রেভারেন্ড লালবিহারী দে। এই লালবিহারী দের একটা পরিচয় না দিলেই নয়। স্কটল্যান্ডের যে প্রিচার্জ তার মন্ত্রী হয়েছিলেন লালবিহারী দে। বহরমপুর এবং হুগলি যে কলেজ ছিল, সেই কলেজগুলিতে ইংরেজি সুনামধন্য প্রফেসর অধ্যাপক ছিলেন লালবিহারী দে। এবং আলেকজান্ডার ডাফ কটিশ চার্চগড়ে জন্ম দিয়েছিলেন। এই আলেকজান্ডার ডাফের নাম অস্বীকার করা যাবে না, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে অধ্যাপক ছিলেন, তিনি যুক্ত হয়েছিলেন। এই আন্দোলনে যুক্ত হয়েছে বড় উত্তরাধিকারী হিসাবে ব্রজেন্দ্রনাথ শীল। আগেই বলে এসেছি যে মানুষটা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্বোধন করতে গিয়েছিলেন। এই সমস্ত মানুষেরা যোগ দিয়েছিল ইয়ং বেঙ্গল আন্দোলনে। ইয়ং বেঙ্গলে গোষ্ঠীর বেশ কিছু মানুষ, এরা একটি ইকোনমিক বা অর্থনৈতিক নিয়েছিল পদ, যারা সে পদগুলোকে ধার নিয়েছিল। জেরেমি বেনথাম, অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো, এই মানুষগুলোর যে অর্থনীতি সেই পদটি গ্রহণ করেছিল ইয়ং বেঙ্গল আন্দোলনের গোষ্ঠীর অনুগামীরা বা সদস্যরা। খুব ভালো করে দেখবে নামগুলো, খুব ভালো লাগবে। আপনি ভালো করে ডিরোজিওর ইয়ং বেঙ্গল পড়বেন না বা জানবেন না হতে পারে না, অন্তত লালবিহারী দেব, ব্রজেন্দ্রনাথ শীল বা আলেকজান্ডার ডাফ, এই মানুষের নামগুলো কিন্তু আপনারা অবশ্যই জানবেন বা দেখবেন, তাহলে খুব ভালো লাগবে আপনাদের। বা দক্ষিণেন্দ্র মুখোপাধ্যায় এই বেতুন কলেজে জমিদানকারী ছিলেন, এইগুলো একটু দেখবেন। বা এই যে কলকাতা যে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হচ্ছে 1836 সালে, সেই পাবলিক লাইব্রেরির পুরোপুরি কিন্তু সাহায্য করেছিল এই ডিরোজিওর অনুগামীরা। এবারে নেক্সট আসবো, আমি বলে এসেছি একাডেমিক অ্যাসোসিয়েশন। 1855 সালে যে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা ডিরোজিওর বাড়িতে বৈঠক বসতো। 4 বছর পরে 1819 সালে আত্মীয় সভা বন্ধ হয়ে যায় এবং 1828 সালে আত্মীয় সভা দুটো ভাগে ভেঙে যায়। একটা ব্রাহ্ম সভা হয়, একটি একাডেমিক অ্যাসোসিয়েশন হয়। একাডেমিক অ্যাসোসিয়েশন কয় প্রতিষ্ঠা হয়? 1828 সালে। বলেইছি যে 1855 সালে যে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা বসেছিল বৈঠক ডিরোজিওর বাড়িতে, এবং সেখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের আলোচনা চলতো, এবং সেই ডিবেটিং সভার নামে রাখা হলো একাডেমিক অ্যাসোসিয়েশন। সেই একাডেমিক অ্যাসোসিয়েশনের পরিচালনা কে করেছিলেন? হিন্দু কলেজের উজ্জ্বল শিক্ষক
ডিরোজিও নামটা একটু মনে রাখবেন। এবং এই 1828 সালে যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল, এদের মুখপত্র ছিল এথেনিয়াম বা অ্যাথোনিয়াম নামে একটি পত্রিকা। পরের বছর প্রকাশ করলো আরেকটি পত্রিকা ইংরেজিতে, যার নাম পার্থেনন। 1828-এ জনপ্রিয় রূপে মুখপত্র প্রকাশ করলো একাডেমিক অ্যাসোসিয়েশন, যার নাম এথোনিয়াম, এবং 1829-এ প্রকাশ করলো ইংরেজিতে পার্থেনন। ছোট করে বলে রাখা 14 লাইনের একটা কবিতা 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে, ওই বছর ডিরোজিও লিখলেন, যার নাম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। আরেকবার, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতার লেখক ডিরোজিও। আউটস্ট্যান্ডিং কোশ্চেন আসতে পারে, বা আমার স্বদেশের প্রতি কবিতা লিখে ডিরোজিও জনপ্রিয়তার শীর্ষে গিয়েছিলেন। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতি সম্পাদক কে ছিলেন? উমাচরণ বোস। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু কমন আসতে পারে সিলেবাসের মধ্যে, একদম পার্টি কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও সবাই জানে, কিন্তু চেয়েছে প্রথম সম্পাদক বা সেক্রেটারি কে ছিলেন? অবশ্যই উত্তর নেবো আমরা, উমাচরণ বসু। আর প্রথম সভাপতির নাম তোমরা সকলেই জানো, ডিরোজিও সভাপতি, সম্পাদক ছিলেন উমাচরণ বসু। এবং ডিরোজিও যখন মানিকতলায় বসবাস করতে শুরু করলেন কলকাতায়, তখন তার জীবনীকারের নাম আমরা জানতে পাচ্ছি যে টমাস এডওয়ার্ড এবং ইডব্লিউ হ্যাজে, এই দুজন ছিল ডিরোজিওর জীবনীকার। এবং মানিকতলায় থাকতেন সেটা পরিষ্কার উল্লেখ করছেন ইনি, ইডব্লিউ হ্যাজে। টমাস এডওয়ার্ড এবং ইডব্লিউ হ্যাজে ছিলেন ডিরোজিওর জীবনীকার। ভালো করে মনে রাখবেন। ডিরোজিও কী বিষয় পড়াতেন? দুটো বিষয় একটু মনে রাখবেন, ইন্টারভিউ কোশ্চেন করতে পারে যে হিন্দু কলেজে যে অধ্যাপনা যুক্ত ছিলেন ডিরোজিও, কোন দুটি বিষয় পড়াতেন? হিস্ট্রি অফ ইউরোপ বা ইউরোপের ইতিহাস অ্যান্ড ইংলিশ লিটারেচার পড়াতেন। এবং তার ক্রোধা লেখনির সাহায্যে তৎকালীন যুবশক্তি পুরো আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবং ডিরোজিওকে বলা হতো, যে নামে তাকে আর বলার অপেক্ষা রাখে না, ঝড়ের পাখি। তাকে বলা হতো স্টর্ম বার্ড বা ঝড়ের পাখি। আধুনিক ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী কবি, একটা ভালো প্রশ্ন কিন্তু এটা কমন আসতে পারে। আধুনিক ভারতের জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়? মধুসূদন দত্ত, ডিরোজিও, রাজনারায়ণ বসু, প্যারীচাঁদ মিত্র। অবশ্যই উত্তর নেব আমরা ডিরোজিওকে। এবং ডিরোজিওর এই যে জাতীয়তাবাদী ভাবধারা, তাকে এগিয়ে নিয়ে গেছে প্রথম তার শিষ্যরূপে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আবার বলবো, ডিরোজিওর প্রধান শিষ্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই জাতীয়তাবাদী কবি ডিরোজিওর প্রধান শিষ্যর নামটা একটু মনে রাখবে। ওই যে নামগুলো বলে এসছে, 4টে নাম তুলে দিবেন, তার মধ্যে উত্তর কিন্তু নিয়ে নেবো আমি, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। দ্য এনকোয়ারার পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ওটা উত্তর হবে, খেয়াল করবে। রসিকৃষ্ণ মল্লিক, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়, ডিরোজিও। দ্য এনকোয়ারার পত্রিকার সম্পাদক কে ছিলেন? আর বলার অপেক্ষা রাখে না, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। উত্তর আমি দিয়ে দিয়েছি। তবে জ্ঞানোন্বেষণ পত্রিকার সম্পাদকটা ছিলেন দুজন মিলে, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় এবং রসিকৃষ্ণ মল্লিক। জ্ঞানোন্বেষণ পত্রিকা, পার্থেনন, এথেনিয়াম, এনকোয়ারার, এগুলো মনে রাখবে। এই 4টে পত্রিকা কিন্তু ইয়ং বেঙ্গল থেকে সম্পাদনা, খেয়াল করবেন, কোশ্চিন দিয়ে দিতে পারে। দ্য এনকোয়ারার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, জ্ঞানোন্বেষণ পত্রিকার সম্পাদক দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় এবং রসিকৃষ্ণ মল্লিক। এবং ডিরোজিওর অনুগামীরাই পরবর্তীকালে একটা সংস্থা জন্ম দেয়, অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি আমি এই জন্য, যে অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ সংস্থা কয় প্রতিষ্ঠা হয়? 1838 সালে, উত্তর পেয়েছি 1838। এবং 1838 সালে যে প্রতিষ্ঠা হলো, ডেটটা পর্যন্ত বলে দিয়েছি, 20 ফেব্রুয়ারি 1838-এ প্রতিষ্ঠা হয়েছিল সে বিখ্যাত সংস্থা সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। আরেকবার বলবো, সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। ডিরোজিও কিন্তু বেঁচে নেই, 1831 সালে মারা যায়। তার মৃত্যুর পর তার অনুগামীর এই সংস্থা জন্ম দিয়েছিল, মনে রাখবে। 1817-এ হিন্দু কলেজ প্রতিষ্ঠা 11 বছর পরে, 1817 সালে প্রতিষ্ঠা হলো। তার 11 বছর পরে একটা ডিবেটিং সভা তৈরি হলো, যার নাম একাডেমিক অ্যাসোসিয়েশন। আর তার 10 বছর পরে, অর্থাৎ 1828 10 বছর পরে তৈরি হলো সেই সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। ভালো করে মনে রাখবে। তবে ডিরোজিও এবং ডেভিড হেয়ার ভীষণভাবে হেল্প করেছিল এই হিন্দু কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীকালে আমরা জানি এই সংস্থা প্রতিষ্ঠা করে ভারতবর্ষের যুবশক্তিকে কিন্তু একটা নতুন রূপ দিতে চেয়েছিল এই সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ, যেটা গড়ে উঠেছিল 1838 সালের 20 ফেব্রুয়ারি। ডিরোজিওর অনুগামীরা, ডিরোজিওর ছাত্ররা একত্রিত হয়ে তৈরি করেছিল সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ 1838। 1838 সালে জমিদার সভা করে চলে যাবো তা নয়, জমিদারি সভার পাশাপাশি কিন্তু এটাও দেখে রাখবো। এবং 200 জন মেম্বার এই সোসাইটিতে যোগ দিয়েছিল আস্তে আস্তে করে। তোমাদের মক টেস্ট চলছে, প্রতিদিনই বলে যাচ্ছি, যারা দিতে চাইছো আসতে পারো। আশা করি জীবনে মোড় ঘুরে যাবে। তোমাদের জন্য ক্লাস চলছে এবং এই দুটো বই বারবার বলে যাচ্ছি, আপনি বিশ্বাস করে কিনুন। এই বইটা আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনি কত দূর এগোতে পারেন এই বইগুলো স্টাডি করলে। আর তোমাদের আসার ক্লাস চলছে এই নাম্বারে, অনলাইনেও ক্লাস চলছে। এবং কলেজটি যারা ক্লাস করতে চাইছেন মনে রাখবেন। এবং আগামী দিনে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কিন্তু অফলাইনে রাখবো, কলেজটিতে অনলাইন তো চলবে, আপনারা আসতে পারেন। এখন যারা ভালো ক্লাস করছেন, যে স্যার ক্লাসগুলো করবো, নোটসগুলো আপনার নেব, আপনি নিন না, বুঝতে পারবেন তোফাতটা কী রয়েছে। আর এই দুটো বই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন,
যারা WBCS দিচ্ছেন, এরকম ভিডিও খুঁজছেন, যারা নেট সেট দিচ্ছেন, গভীরে গিয়ে পড়বেন, অবশ্যই খোঁজ করে নেবেন। আশা করি ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নববেঙ্গল আন্দোলন বা ঝড়ের পাখি জাতীয়তাবাদী কবি ডিরোজিওর আন্দোলন খুব ভালো লাগলো তোমাদের, কেমন লাগলো জানাবে, এবং দ্বিশতবর্ষে এই ডিরোজিওটা খুব ভালো করে দেখবে কারা কারা যুক্ত এবং কোন কোন পদে ওনারা ছিলেন, যে গল্পগুলো করলাম, কোন কোন পত্রিকা, একাডেমিক অ্যাসোসিয়েশন, অ্যাকুইজিশন সোসাইটি, সব ভালো করে কিন্তু পড়বে। প্রশ্ন প্রবল সম্ভাবনা কিন্তু কমন পাওয়ার। বাই।